হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো চরকির ব্যানারে আতিক জামানের পরিচালনায় ওয়াই ফিল্ম মিউ। এই সিনেমাতে মূলত দেখানো হয়েছে যে মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে কোনো কোনো ক্ষেত্রে পশু পাখির সম্পর্ক কিরকম হতে পারে এবং সেটা আমাদের জীবনে কোনো কোনো ক্ষেত্রে কিরকম প্রভাব ফেলে এটার উপরে বেশ করে তৈরি করা হয়েছে ওয়াই ফিল্ম মিউ। এটা 1 ঘন্টা 7 মিনিটের মতন একটা ওয়াই ফিল্ম, যেখানে লিডিং রোল করেছে মূলত সাদি আইমান, আফসানা মেমি এবং আজিজুল হক সহ বেশ কয়েকজন। আর এখানে একটা স্পেশাল কেমিও হিসেবে আছে আফজাল হোসেন। এই সিনেমার প্লটটা হচ্ছে যে সাদি আইমান যে ফ্যামিলিতে থাকে সেখানে সাদি আইমানের বাবা যে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে আছে, বিছানায় পড়ে আছে এবং তার ফ্যামিলিতে অর্থনৈতিক অবস্থা এতটাই ভঙ্গুর যে তারা যে ফ্ল্যাটে বসবাস করছে সেই ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়ার চিন্তা করতেছে। গ্রামের বাড়িতে যে জায়গা আছে সেটা তারা বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছে। সেই জায়গায় এক একজনের মানসিক অবস্থা তো খারাপ, বিপর্যস্ত, কেননা তাদের তো অর্থনৈতিক একটা প্রেশার রয়েছে। সেই জায়গায় সাদি আইমান আসলে ফ্যামিলির কারোর সাথে ভালো বন্ডিংটা ফিল করতে পারতেছে না, যে কারণে তার বাড়িতে যে দীর্ঘদিন থাকা একটা বিড়াল যাকে সে মিউ ডাকে, যার সাথে যে সম্পর্ক হয় সেটা যখন একটা পর্যায়ে এসে খুঁজে না পায়, অর্থাৎ বিড়ালটাকে তার ফ্যামিলির লোকজন বাইরে সেল করে দেয়, তখন সে তো এটা না জানার কারণে বিড়াল খুঁজতে থাকে এবং বিড়ালের সাথে যেহেতু তার একটা দীর্ঘদিনের একসাথে থাকা বা সঙ্গী হিসেবে পাওয়া, যেহেতু বিড়ালের সাথে ছাড়া বাকি ফ্যামিলির বাকিদের সাথে বন্ডিংটা এত ক্লোজ তখন চলছে না বা ভালো যাচ্ছে না, সেই কারণে বিড়ালকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। সেই কারণে কি সে বিড়ালকে হারিয়ে উতলা হয়ে যায় এবং পরবর্তীতে বিড়ালটাকে পাওয়া যায় এবং সে বিড়ালটাকে নিয়ে আসে নাকি বিড়ালটাকে ছেড়েই দেয় যেখানে সে থাকছিল ওইখানে থাকার জন্য। এই ব্যাপারটার উপরে তৈরি করা হয়েছে ওয়েব ফিল্মটা এবং এটার জন্য সাদি আইমান ছাড়া আফজাল হোসেন আর আফসানা মিমি মূলত অভিনয়টা করে, আর এছাড়া বেশ কয়েকটা কো-আর্টিস্ট রয়েছে। আর এখানে বিজিএম এর কাজ এগুলো অ্যাভারেজ মনে হয়েছে, একটা গানও রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, সেটাও মোটামুটি ভালো। এখানে আমার কাছে মনে হয় যে পরিচালক এই ছোট্ট ওয়েব ফিল্মের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপনা করতে চাইছেন যে আমরা যদি লোনলি ফিল করি তখন আমরা কোনো কোনো ক্ষেত্রে মানুষকেই, এটা ফ্যামিলির হোক বা ফ্যামিলির বাইরের মানুষকে যেমন ক্লোজ ভাবি, তেমনি কোনো কোনো সময় দেখা যায় যে কি ক্লোজ মানুষ থাকে না, তখন সঙ্গে হিসেবে মানুষের তো কাউকে না কাউকে চায়। সেই হিসাবে কোনো কোনো ক্ষেত্রে মানুষ পশু প্রাণীকেই বেছে নেয়। যেমন এখানে আফজাল হোসেন, তার ফ্যামিলিতে অনেক কিছু আছে কিন্তু মানুষ নাই বা সঙ্গী নাই, সেটার জন্য সে বিড়ালকে বেছে নিয়েছিল। এরকম যে সঙ্গীর প্রয়োজন মেটায় কোনো কোনো ক্ষেত্রে বিড়ালটা, সেই ব্যাপারটা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে ইসলামেও কিন্তু বিড়াল পালাকে খারাপভাবে দেখে নেয়, বরং অনেক সাহাবীরাই বিড়াল পালতেন। যেই কারণে আমরা যখন পড়ি যে সাহাবী আবু হুরায়রার কথা, সেই আবু হুরায়রার প্রকৃত নাম দেখা যায় যে অনেকে জানে না, কিন্তু আবু হুরায়রা নামে একজন ব্যক্তি ছিল যার আসলে প্রকৃত নাম একটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু হুরায়রা মানে তো বিড়াল, যে বিড়ালের পিতা বলে হাসির চলে ডেকেছিল। পরবর্তীতে সেই সাহাবী আবু হুরায়রা নামে নিজেকে পরিচয় দিয়েছিল, যে কারণে কিন্তু আমরা অনেকেই জানি যে বিড়াল ইসলামীয় মানুষ অনেকে পেলেছিল এবং সাহাবীরাও বিড়াল পছন্দ। এ হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এখানে একটা নেগেটিভ সাইড আমার কাছে যেটা মনে হলো যে এই যে সাদি আইমানের ক্যারেক্টারটা, সেটা তো মূলত সাদি আইমান একটা মোটামুটি বড় মেয়ে, সে তো এরকম না যে টিনেজার বা ছোট বাচ্চা। সুতরাং সে যেহেতু বড় মেয়ে, সে কি জন্যে লনলি ফিল করলেও এই অবস্থায় সে বাড়ির সবকিছু বাদ দিয়ে সারা সিনেমাতে বা সিনেমার কাহিনী 2-3 দিনের এই সেই 2-3 দিন খাওয়া দাওয়া বাদ দিয়ে সে বিড়ালের পিছনে ছুটবে। এমনকি বিড়ালকে যখন একবার বলা হয়েছে যে বিড়াল মারা গিয়েছে বা কবর আছে, সেই কবর থেকে বিড়ালকে নিয়ে আসতে চাইবে। এই যে বিড়ালের জন্য এত উতলা হওয়া বা পাগলামি করা, সেটা আসলে স্বাভাবিক মেয়ে মানুষের কথা না, বিশেষত যারা শহরে থাকে। এগুলো আসলে কি যারা কোনো না কোনো ক্ষেত্রে ট্রমার শিকার হয় বা ছোটকালে কোনো একটা ট্রমার পড়েছিল, এরকম যারা ট্রমার মধ্যে বড় হয়েছে তাদের এরকম বেশি উতলা হওয়ার কথা। এছাড়া নর্মালি মানুষকে অতটা আবেগী বা অতটা উতলা হয় না বিড়ালের জন্য। তো এত আবেগী কেন বা তার কোনো ট্রমা ছিল কেন অতীতে, সেই বিষয়টা কি পরিচালক আমাদের সামনে উপস্থাপনা করে নাই, সেটা আর একটু ক্লিয়ারলি করলে ভালো হতো। তবে জাস্ট এমনি একবার দেখার মতন এভারেজ মানের একটা ওয়াই ফিল্ম দেখতে পারেন। আর আপনারা যারা আমার এই ব্যাপারগুলোর সাথে বা ওপিনিয়নের সাথে এগ্রি করেন বা ডিসএগ্রি করেন সেটা কমেন্টে জানাতে পারেন এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য থেকে আপডেট এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।